অবশ্যই দরকার। একটা খারাপ পরিবেশে কাজ করতে গেলে তার আগুন লাগলে সবাই তো আতঙ্কিত হয়, সেই সময় কিন্তু মেন্টাল ফিটনেস রাখবে, আর অনেক কষ্টের কাজ করতে হয়, সেই জন্য শারীরিক ফিটনেসও রাখবে। এই জন্য একজন ফায়ার ফাইটারের জন্য শারীরিক ফিটনেস, মেন্টাল ফিটনেস অবশ্যই দরকার। ওনার সাথে বিষয়টা একটু যোগ করে দিলাম আর কি। এখন যে ক্লাসটা নিব যে একটা বিষয়ের উপরে, 3D ফায়ার, 3 ডাইমেনশনাল ফায়ার, 3 ডাইমেনশনাল ফায়ারের উপরে আজকে ক্লাস হবে। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। Liquid. Cool. 3D in liquid fuel fire. What is 3D in liquid fuel fire? আমি 3 ডাইমেনশনাল ফায়ারটা আমি লিকুইড ফায়ারের উপরে, লিকুইড ফুয়েল ফায়ারের উপরে সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে? এই 3Dটা বুঝতে গেলে আপনাকে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল এই বিষয়টা শিখতে হবে। ঠিক আছে? ফায়ার spread, The fire is spread in mud. length, দৈর্ঘ্য। ফায়ার বৃদ্ধি পায় যে ফায়ারটা শুধু দৈর্ঘ্যের দিকে বাড়ে, সেটাকে বলা হয় 1 ডাইমেনশনাল। ঠিক আছে? 1 ডাইমেনশনাল উপরে যেমন এটা একটা ফুয়েল, এটা কিন্তু লিকুইড না, এটা সলিড ফায়ার। ঠিক আছে? সলিড ফুয়েল, ফুয়েল মানে জ্বালানি। ভালো করে মনে রাখেন, ফুয়েল মানে জ্বালানি। এটা একটা জ্বালানি, জ্বালানি না? অবশ্যই এটা একটা জ্বালানি। এটাতে আগুন দিলে জ্বলবে, যেটাতে আগুন দিলে জ্বলে সেটাই জ্বালানি। এই জ্বালানি এখানে আগুন লাগুক, এই মাথায় লাগুক, যে মাথায় লাগুক, এর আশেপাশে কোনো জ্বালানি নেই, তাহলে এটা আমরা লেন্থের দিকে জ্বলছে, শুধু লেন্থের দিকে জ্বলতে থাকে। ঠিক আছে? দৈর্ঘ্যের দিকেই জ্বলে, সেটাকে বলা হয় 1 ডাইমেনশনাল। আমি গান পাউডার যদি, গান পাউডার যে দিক দিয়ে দিবেন ওই শুধু ওই দিক দিয়ে জ্বলতেই থাকবে, 1 ডাইমেনশনাল। ঠিক আছে? অর্থাৎ আপনারা সিনারিওটা এমন ভাবে মনে করবেন যে একটা জায়গায় আগুন লাগছে, আগুনের বৃদ্ধিটা কোন দিকে হচ্ছে, আসলে টোটালি একদিকে হয়েছে, মানে আমি দৈর্ঘ্যের দিকে হচ্ছে, কয়েলের মতো। ঠিক আছে? সুন্দর একটা উদাহরণ। একদিকে, তাকে বলা হয় কি 1 ডাইমেনশনাল। মনে থাকবে? এই যে 1 ডাইমেনশনাল, হ্যাঁ 1 ডাইমেনশনাল। ঠিক আছে? ঠিক আছে। এবার দেখেন ফায়ার ইজ স্প্রেড এটা না, এটা তো এখন চলতেছে, এটা আগে হয়ে গেছে যেটা উইথ, এটা হবে 2 ডাইমেনশনাল। মানে যে আগুন, যেমন একটা বাগানে আগুন লাগছে, ঠিক আছে? যে দিকে বাগানে আগুন লাগছে দৈর্ঘ্যের দিকেও বাড়ছে, প্রস্থের দিকেও বাড়ছে, এটাকে বলা হয় হোয়াইট দৈর্ঘ্য আর প্রস্থ। এটা হলো প্রস্থ, এটা দৈর্ঘ্য। ঠিক আছে? দৈর্ঘ্য এবং প্রস্থের দিকে যে আগুনটা বাড়তেই থাকে সেটাকে বলা হয় 2 ডাইমেনশনাল। ঠিক আছে? এবার ফায়ার স্প্রেড বৃদ্ধি পায় উইথ লেন্থ এন্ড হাইট। হাইট উইথ লেন্থ। তাহলে আগুন
দৈর্ঘ্যের দিকেও বাড়ে, প্রস্থের দিকেও বাড়ে, প্রস্থের দিকেও বাড়ে, উচ্চতার দিকেও বাড়ে। উচ্চতার দিকেও বাড়ে। সেটাকে কি বলা হয়? থ্রি ডাইমেনশনাল। মনে থাকবে? এবার স্যার যদি জিজ্ঞেস করে বলতে পারবেন আপনারা? পারবো ইনশাআল্লাহ। যে আগুন খুব সহজ, শুধু দৈর্ঘ্যের দিকে বাড়ে সেটা আগুন একদিকে বাড়ে সেটা কি ওয়ান ডাইমেনশনাল। যে আগুন দৈর্ঘ্য এবং প্রস্থের দিকে বাড়ে টু ডাইমেনশনাল। যে আগুন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার দিকে বাড়ে সেটাকে বলা হয় থ্রি ডাইমেনশনাল। ঠিক আছে? ভলিউমেট্রিক স্পেস, ভলিউমেট্রিক স্পেস, ভলিউম বলতে হলো কি? আয়তন, আয়তনের দৈর্ঘ্য প্রস্থ হাইট। আয়তন মানে কি? আয়তনের আমরা কিভাবে মেজারমেন্ট করি? দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে। ভলিউমেট্রিক শব্দটা হলো আয়তনিক স্পেস দখল করে, আয়তনিক স্পেস দখল করে, দৈর্ঘ্য দখল করে, প্রস্থ দখল করে, হাইটের দিকেও দখল করে। এই ধরনের আগুনকে বলা হয় থ্রি ডাইমেনশন। মনে থাকবে? আমি এটা মুছে দিই, পরে স্কেলে যাচ্ছি। হ্যাঁ, টু ডাইমেনশনাল আর থ্রি ডাইমেনশনাল উদাহরণগুলো আমি আসছি। যেমন এই যে উদাহরণ একটা দিয়েছি ওয়ান ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল এক জায়গায় আগুন লাগছে, দেখবেন যে ওই জায়গায় দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। যেমন একটা রুমের দৈর্ঘ্য প্রস্থ কিভাবে হবে? এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। ঠিক আছে? আমি যে রুমে ক্লাস নিচ্ছি এই রুমের দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য। এটা প্রস্থ। এখানে একটা আগুন লাগছে, বাট উচ্চতার দিকে কোনো আগুন যায় নাই, শুধু দৈর্ঘ্য আর প্রস্থ বাড়ছে। আমি যদি এখানে স্কেল দিয়ে মাপি, দৈর্ঘ্য পাবো, প্রস্থ পাবো। ঠিক আছে? এই ধরনের স্কোয়ারে। আচ্ছা, এটা একটা টোটাল আবাসিক এলাকা। খেয়াল করে এটা টোটাল আবাসিক এলাকা। ঠিক আছে? এই আবাসিক এলাকা, এই রুমে আগুন ধরছে, খেয়াল করেন ভালো করে। এই রুমে আগুন ধরেছে, এই আগুন ধরার কারণে এখানে আগুনটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে না? অবশ্যই বৃদ্ধি পাবে। বৃদ্ধি পায় এই জানালা দিয়ে বের হওয়া শুরু করবে। জানালাতে বের হয় উপরের এই তাপের কারণে উপরের জানালার পর্দা আছে, পর্দাকে অ্যাটাক করছে। এইদিকে পাশের বিল্ডিং আছে, পাশের বিল্ডিং এর পর্দাকে অ্যাটাক করে এটাও জ্বলছে। ঠিক আছে? এইদিকে এটা এই জানালা পার হয়ে পর্দা পুড়ে পাশের জানালাকে বিল্ডিং এ ধরছে, আগুন জ্বলছে। এটার আগুন এই পাশেও আসছে। ঠিক আছে? দেখেন এখানে আগুন লাগছে, দৈর্ঘ্যের দিকেও বাড়ছে, উচ্চতা দিয়ে, উচ্চতা কি? এই যে এদিকে আর একটা ধরছে, এদিকে আর একটা ধরছে, মানে উচ্চতার দিকেও বাড়ছে। আবার কি? দৈর্ঘ্যের দিকে বাড়ছে, এক্সপ্রেড মানে স্প্রেড হচ্ছে, আগুন ছড়িয়ে যাচ্ছে, প্রস্থের দিকে বাড়তেছে, দৈর্ঘ্যের দিকে বাড়ছে, এদিকে যাচ্ছে। আর এদিকে তো ওই পাশে তো বাড়তেছে, প্লাস হাইটও বাড়তেছে, উচ্চতাও বাড়তেছে, উচ্চতাও বাড়তেছে। তার মানে একটা বিল্ডিং এর, একটা পুরা বিল্ডিং এর জানালা দিয়ে আগুন এক রুম থেকে মানে অন্য রুমে, ঠিক আছে, অন্য রুমে চলে যাচ্ছে, অন্য পার্টে চলে যাচ্ছে, উপর দিয়ে জানালা দিয়ে ধরে উপর দিকেও বাড়তেছে, হাইটও বাড়তেছে, পাশের বিল্ডিং ও বাড়তেছে। তাহলে আমার পাশের বিল্ডিং হলো দৈর্ঘ্য, উপরের দিকে বাড়তেছে হাইট, আর যে পরিমাণ লেন্থ আছে সেটাও বাড়তেছে, ওই পাশেও পাশের বিল্ডিং এ যাচ্ছে। এই ধরনের জাস্ট এটা একটা উদাহরণ যে আগুন টোটালি এটা থ্রি ডাইমেনশনাল, মানে দৈর্ঘ্য প্রস্থ, থ্রি ডাইমেনশনাল, দৈর্ঘ্য প্রস্থ হাইট তিনটাই আছে এখানে, আছে না? আছে। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু আমাদের এয়ারক্রাফটের জন্য কি হবে? এটা সলিড ফায়ার, এটা সলিড ফায়ার,
ফায়ারে 3 ডাইমেনশনাল, এটা সলিড ফায়ারের 3 ডাইমেনশনাল উদাহরণ। এবার আসেন লিকুইড ফায়ার। ফুয়েল ফায়ার যেটা 3D বুঝতে পারছেন? হ্যাঁ বলেন তো 3D কি? সলিডও বুঝাই দিল। আরেকজন কি বৃদ্ধি পাবে? হ্যাঁ, বলার সময় একটু সাজাই বলবেন যে আগুন আগুনের দিকে বাড়বে, প্রস্থের দিকে বাড়বে, উচ্চতার দিকে বাড়বে, সেটাকে বলা হয় 3 ডাইমেনশনাল ফায়ার। আয়তনিক ফায়ার। এটা হলো 3 ডাইমেনশনাল ফায়ার, 3 ডাইমেনশনাল সলিড, 3 ডাইমেনশনাল ইন লিকুইড। দুটো বিষয়, 3 ডাইমেনশনাল ইন সলিড ফায়ার বিল্ডিং, 3 ডাইমেনশনাল ইন লিকুইড ফায়ার। ঠিক আছে, লিকুইড ফায়ার মধ্যে আবার প্রেসার ফেড আছে, 3 ডাইমেনশন ইন প্রেসার ফেড। এবার দেখেন এই ছবির মধ্যে দেখেন, আমি আগাই দিচ্ছি, ট্যাঙ্ক, ট্যাঙ্ক থেকে ছিদ্র হয়ে কোনো কারণে ছিদ্র হয়ে এখানে নিচে ফুয়েল পড়তে ফুয়েল পড়ছে। ঠিক আছে, এই ফুয়েল পরে এখানে একটা পুকুরের মতো সৃষ্টি হয়েছে, পুল। ঠিক আছে, গর্ত হয়ে গেছে। পুল তৈরি হয়ে গেছে। পুল তৈরির পর এবং এখান থেকে উঠছে বাইরের দিকে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, ছড়িয়ে পড়ছে। এখন দেখেন লিকুইড তেল, লিকুইড, এবং এটা প্রেসার ফেড, প্রেসারে পড়ছে, গতিতে পড়তেছে খুব। এমনি By force. চিপচিপ করে পড়ছে, এটা আসলে প্রেসার না। ঠিক আছে, যেটাতে প্রেসার আছে, যেমন এখানে অনেক তেল আছে, এই ছিদ্র, চিকন একটা ছিদ্র দিয়ে তেল আসলে অবশ্যই খুব প্রেসারে হবে। হ্যাঁ, তাহলে এই তেলটা প্রেসারে পড়ছে, বাট একটা ড্রপিং পয়েন্ট আছে, একটা জায়গায় পড়ছে, পড়ে এখানে ছড়াই গেছে, কূপ তৈরি হয়েছে, তেলের একটা পুকুর তৈরি হয়ে গেছে, এখান থেকে আবার ছড়িয়ে পড়ছে, বাট এটাতে আগুনও জ্বলছে। আগুন জ্বললে কি অবস্থা হবে? এখান থেকেও জ্বলবে, সব জায়গা থেকে জ্বলবে না, উচ্চতার দিকেও জ্বলবে। এটাকে ভলিউমেট্রিক স্পেস বলা হয়, ভলিউমেট্রিক। ওই যে আয়তনিক দৈর্ঘ্য প্রস্থ। ঠিক আছে, এটা হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের দিকে বাড়ছে, প্রস্থের দিকে বাড়ছে, উচ্চতার দিকেও বাড়ছে। ঠিক আছে, এখানে আবার কন্টিনিউয়াস একটা তেলের ফ্লো আছে। ঠিক আছে, তাহলে আমার এখানে উচ্চতার দিকেও বাড়তেছে, দৈর্ঘ্যের দিকে বাড়তেছে, প্রস্থের দিকে বাড়তেছে। এখানে দেখেন দৈর্ঘ্যের দিকে বাড়ছে, প্রস্থের দিকে বাড়ছে, আবার উচ্চতাও আছে, এই যে আগুন জ্বলছে দেখেন, এবং এবং ধোঁয়া সহকারে, ওই স্পেসটা ধোঁয়া সহকারে মনে করতে হবে। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। কি সিচুয়েশন? 3 ডাইমেনশনাল। কি 3 ডাইমেনশনাল হচ্ছে না? 3 ডাইমেনশনাল হয়েছে। সবসময় মূল জায়গা থেকে সরবেন না, উচ্চতা। ঠিক আছে, মূল জায়গা থেকে সরবেন না, দৈর্ঘ্য প্রস্থের দিকে বাড়তেছে। এখন এখানে একটা যে সিচুয়েশন হয়েছে, আমরা এটা ফেস করব। মূল বিষয়ে আসে, আমরা আগুন কিভাবে নিব? আমরা সিচুয়েশনটা, সিনারিওটা পেয়েছি, বাট থিওরিক্যাল শেষ, এবার প্র্যাকটিক্যালটা কিভাবে করবো, ফেস করবো কিভাবে? এই যে তেলটা উঠছে পরে বিভিন্ন জায়গা ছড়িয়ে পড়ছে এবং আগুন ধরছে, এটাকে বলা হয় স্পিল ফায়ার। স্পিল, স্পিল মানে উপসে পড়া। আমরা স্পিল ফায়ারে যাই না, স্পিল যখন এয়ারক্রাফটে তেল রিফিল করা হয়, সেক্ষেত্রে তেল কিছু উপসে পড়ে নিচে দিকে চলে যায়। আমরা প্রিভেন্টিভ মেজারের জন্য গাড়ি নিয়ে রেডি থাকি, যদি আগুন ধরে এই স্পিল ফায়ারকে আমরা নিভাবো। কিভাবে নিভাবে? কোশ্চিন, কিভাবে নিভাবেন আজকে এখান থেকে শিখবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল জ্বলছে, পুরোটাই জ্বলছে এবং বাড়তেও আছে। আপনি কিন্তু স্থির নাই, এখানে কিন্তু স্থির নাই, আপনি এখানে দাঁড়ায় আছেন, এই দিকে বাড়তেই আছে, উপর দিকে বাড়তেছে, উপরে পাখা আছে বা বিমান আছে,
বা অন্য কোনো বস্তু আছে সেটাও করতেছে, মানে বাড়তেছে কন্টিনিউয়াস। এই যে আমি যে ছবি আঁকাই দিচ্ছি এই ছবির সাথে সীমাবদ্ধ না। 3D ফায়ার ইজ কমপ্লেক্স ফায়ার, এখানে বাড়তি আছে। আপনি ফায়ার ফাইটিং করতেছেন, দেখতেছেন, ওয়েট করতেছেন, বাট একটা জিনিস এখানে ওরা কাজ করতেই আছে, আগুন বাড়তেই আছে, এটা মনে রাখতে হবে। এই জন্য 3D ফায়ার ভেরি কমপ্লেক্স ফায়ার। এখানে হ্যান্ডেলিং করতে গেলে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। সেই স্টেপগুলো কি? ফার্স্ট অফ অল যে স্পিল ফায়ার যেগুলো আছে, আপনি এখান থেকে নজেল মেরে দিবেন, ঠিক আছে? ফায়ার ফাইটার এখান থেকে স্পিল ফায়ার গুলো নিভাবেন। মনে থাকবে স্পিল ফায়ারের কিভাবে নিভাবেন? বলুন না, কিছু ছবি আছে? এই যে এটাকে বলা হয় রোলার মেথড। এখানে নজল ধরবেন, মানে আপনি যে স্পিল ফায়ার যেগুলো আছে সবগুলো নিভাবেন রোল অন মেথড। আপনার নজলটা রোল করাবেন আর মারবেন। রোল করায় মারে যে স্পিল ফায়ারটা টোটালি কি করতে হবে? এজেন্ট কি দিতে হবে? ফর্ম। আপনি এগুলোতে ফর্ম মেরে দিবেন। মনে থাকবে, বলেন না কিন্তু। হ্যাঁ, ঘুরায় মারতে হবে। দেখেন ঘুরায় স্পিল ফায়ার, ফার্স্ট অফ অল স্পিল ফায়ারকে এক্সটিংগুইশ করতে হবে। যখনই এক্সটিংগুইশ করে কাভারিং সৃষ্টি করবেন, ফোমের একটা কাভার হয়ে গেছে। ফোম কি করে? ফোমের কাজটা কি? ঢেকে দেওয়া। এটাকে কি বলে? স্পিকারিং? সরি, না আপনি স্পিড করবেন, ফোর্স না। হ্যাঁ, নরমালি দিবেন। নরমালি করেন। মেথড বললাম যে রোল অন মেথড।